হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা জানবো এক্সেলের কপিং এবং মুভিং। আমাদের এক্সেল ডাটাতে ডাটাগুলা কপি কিভাবে করব এবং কপি বা মুভ করব কিভাবে সেটা জানবো। তো জানার জন্য আমরা প্রথমে আমাদের যে এই ওয়ার্কশিটে যে ডাটাগুলো আছে, তো এই ডাটাগুলো ফার্স্ট টাইমে মানে শর্টকাট একটা বুদ্ধি, সেটা হচ্ছে যে আমরা এই পুরোটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমার যে মাউসের কার্সর আছে এইটা আমি একদম লাস্টে নিয়ে যাচ্ছি, এই লাইনে দেখেন। এখানে নেওয়া যাওয়ার পরে দেখেন আমার কিন্তু মাউসের কার্সর চারদিকে চলে গেছে। হ্যাঁ, এখন এখান থেকে আমি যদি আমার মাউসের বাম পাশে ক্লিক করে ধরে থেকে যদি টান দিই, তারপর দেখেন একটা বক্স চলে আসছে, এটা চারকোণে একটা বক্স চলে আসছে। এখন এই বক্সটা আমি এখানে ছেড়ে দিলাম। দেখেন আমার ডাটাটা এখান থেকে এখানে মুভ করছে, পুরোটাই মুভ হয়ে গেছে। এখানে যত ফর্মুলা ছিল সব ফর্মুলাও চেঞ্জ হয়ে গেছে। যেমন এখানে দেখি আমরা এই কলামে এই কলামে ছিল আমাদের এই লাইনটা। তো এখানে আমাদের সূত্র ছিল যে B4 থেকে B8। হ্যাঁ, এটা আমাদের সূত্র ছিল। তো দেখেন মুভ করার সাথে সাথে আমাদের সূত্র কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এটা কি হয়েছে, J6 থেকে Z10। আমি আবার এক কাজ করি, আমি এটা এখান থেকে ধরে আবার মুভ করি। হ্যাঁ, আবার মুভ করে দিলাম। এখন দেখেন আমার সূত্রটা আবার B4 থেকে B8। তো এক্সেল যখন মুভ করে কোনো ফাইল, মুভ বা কপি করে, তখন সাথে সাথে তার ফর্মুলাটাও চেঞ্জ করে দেয়। এটা গেল প্রথম স্টেপ, যেটা আমরা এইভাবে ধরে মুভ করতে পারি, যে এখানে পুরোটা সিলেক্ট করে নিলাম, বা এখানে 150 আছে, 150টাতে আমি এখান থেকে ধরে এবার টেনে দিলাম, এখান থেকে এটা 150 চলে গেল, আমার এখানে সবকিছু চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। আর এটা এখানে পুরোটাই মুভ হয়ে চলে আসছে, যা ফরম্যাট ছিল, যা লেখা ছিল A to Z। আমি কন্ট্রোল Z আবার ফিরে যাচ্ছি, তো চলে আসলাম। এখন দেখেন আমাদের ডাটা আমরা চাইলে কপি বা পেস্ট বা কাট বলতে একদম এখান থেকে একদম সরে যাবে, মানে মুভ করবে একদম। আর কপি করলে যে এখানেও থাকবে, আমি কপি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম, তাহলে এখানেও আসছে, আমার এখানেও ডাটাটা চলে আসছে। ঠিক আছে, আমি কন্ট্রোল জেড দিই, আবার দিই। তো অনেক সময় আমাদের ওয়ার্কশিটে আমাদের যখন কাজ করতে করতে আমাদের এক ডাটা অন্য জায়গাতে কপি পেস্ট করা লাগতে পারে। যেমন মনে করেন যে আমি এই মান্থলি যে বাজেটটা আছে, এটা আমি 2020 সালের জন্য বানাইছি। এখানে জানুয়ারি ফেব্রুয়ারি এভাবে 2020 সালের পুরো ডাটাটা আছে। তো আমি চাচ্ছি যে এই ডাটার যে এই ফরম্যাটগুলো যত সুন্দর আছে, আমার সূত্রগুলো এখানে বসায় রাখছি, তো এই সূত্রগুলো এখানেই থাকবে, সমস্যা নাই। আমি আমার মাসটা আরো বাড়ায় দিব, আর শুধুমাত্র আমি এখানে ডাটাগুলো ইনপুট দিব প্রত্যেকটা মাসে। তো সেক্ষেত্রে আমার এতগুলা কষ্ট করার দরকার নেই, আমি এখান থেকে জাস্ট এখানে ধরলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি একটা নতুন শীট নেব, এখানে প্লাস বাটনে ক্লিক করে নতুন শীট নিলাম। সেই শীটে নিয়ে যাওয়ার পরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। হ্যাঁ, তো দেখেন আমার এই জিনিসটা এখানে চলে আসছে। ঠিক আছে, তো এটা শর্টকাট সিস্টেম হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। যদি আমি চাই যে না, আমি কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে করব না, আমি অন্য দিয়ে করব, সেক্ষেত্রে এখন দেখেন আমি এই পুরোটা সিলেক্ট করে নিলাম, এতখানি আমি পুরোটা কপি করব। এখানে দেখেন এই যে সিজার আছে, কাট লেখা আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে সেটা পুরোটাই কাট হয়ে যাবে, এখান থেকে পুরোটাই কাট হয়ে যাবে। কন্ট্রোল বি, দেখেন এখানে কিন্তু নাই, পুরোটাই সরে গেছে, মুভ করছে। কন্ট্রোল জেড আবার ফিরে যাই, আমি চাচ্ছি না, এসকেপ দিয়ে এটাকে আবার সরাই দিই। তো এখানে পুরোটা ধরলাম, এখানে দেখেন কপি লেখা আছে, কপিতে ক্লিক করলাম। এখন দেখেন পেস্টের যে একটা অপশন আছে, পেস্ট, এটা কিন্তু আগে ওপেন ছিল না, এসকেপ দেওয়া সরে যাই। এখন দেখেন আমি এটা সিলেক্ট করছি, কপিতে ক্লিক করি নাই, এটা কিন্তু এখন ক্লিকেবল না, এটাতে কোনো ক্লিক হচ্ছে না, আমি ক্লিক করতেছি কিন্তু ক্লিক হচ্ছে না। তো আমি এখান থেকে কপি যখন ক্লিক করলাম, দেখেন এটা অটোমেটিক এটা ক্লিকেবল চলে আসছে। তার মানে কি, এটা এই যে এই ক্লিপবোর্ডটা, মানে এখন যেখানে পেস্ট করব সেখানে পেস্ট হয়ে যাবে। আমি যদি এখানে ধরি, তারপরে যদি পেস্ট করি, এখানে পেস্ট হয়ে যাবে। এটা কিন্তু আছে, পেস্ট হয়ে আছে, মানে কপি হয়ে আছে অনেক, আমার ইচ্ছা মতো আমি নিতে পারি। স্ক্যাপ দিয়ে আবার সরাই দিলাম, এখান থেকে এটা নিলাম, এখানে ধরে কপি করলাম, শীট 3 তে গেলাম, এখানে গেলাম, পেস্ট করে দিলাম। ওকে, তো এইভাবে আমরা কপি পেস্ট করতে পারি বা মুভ করতে পারি, এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে পারি। চাইলে এটা আমরা শুধুমাত্র একটি ওয়ার্কবুকের মধ্যে না, আমরা চাইলে যদি আমরা ডিফারেন্ট ওয়ার্কবুক থাকে, আমাদের যদি নতুন আরেকটা এক্সেল শীট এখানে নিই, সরি, তো আমি এখানে যদি একটা নতুন এক্সেল শীট নিই, সেখানে আমি এটা ওপেন করে নিলাম, তাহলে আমার দুটা হইলো। তো আমি অল্টার ট্যাব দিয়ে অন্যটাতে চলে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমি আমার এই ডাটাটা আমি কপি করব, কন্ট্রোল সি দিব, কন্ট্রোল সি, আমার অন্য ডাটা অন্য ফাইলে চলে যাব, যাওয়ার পরে এখানে আসে কন্ট্রোল ভি, বা এখান থেকে পেস্ট, যা মন চাই সেটাই করতে পারি। হ্যাঁ,
তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, কপি পেস্ট কিভাবে করতে হয়, ডাটা মুভ কিভাবে করতে হয়। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কোনো প্রশ্ন থাকলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।